হ্যালো সবাইকে, দেখো আজ আমি ছাদে চলে এসেছি। আর এখানে আমি নিয়েছি একটা মিয়ামানোর কেক প্যালেট। তো এটা দিয়েই আজ আমি কিছু একটা বানানোর চেষ্টা করছি। দেখো, যেহেতু আমি ব্লু কালারটা তেমন ইউজ করি না, আজকে ভাবলাম একটু ব্লুর ওপরেই কাজ করা যাক, দেখাই যাক না কেমন হয় জিনিসটা বানানোর পর। জানি না এটা দিয়ে কি আসলে শেষ পর্যন্ত কি হবে। এই ওষুধের ক্লিপগুলো আমি এখানে নিয়েছি। তো এটাতে আমি ফার্স্টে অরেঞ্জ কালার করে নিচ্ছি। দেখো, অরেঞ্জ কালারটার পর আমি কিন্তু এখানে হোয়াইট কালার করে নিচ্ছি। তো ব্লুর ওপরে কিন্তু অরেঞ্জ কালার আর হোয়াইট কালারটা ভালোই যায়। তো আমি ভাবলাম দেখাই যাক এই দুটো দিয়ে কী বানানো যায়। এখনও ভেবে পাইনি কী বানাবো। তো তারপর আমি এই ওষুধের ক্লিপগুলোকে সমানভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো, অরেঞ্জ কালার ওষুধেরগুলো কাটা হয়ে গেছে, এবার সাদাগুলো আমি কেটে নিয়েছি। তো সেটা আর আমি ভিডিও করিনি। তারপর দেখো, এখানে আমি পেন্সিল কম্পাস নিয়েছি। এর উপরে দুটো রাউন্ড করে নিচ্ছি, কারণ দুটো রাউন্ড করে ডিভাইড করে নিলে আমার নিজেরও একটু সুবিধা হবে। তো এরপর আমি এই মাঝখান বরাবর একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলে বিভিন্ন রকম ডিজাইন করতে পারো। তো আমার কাছে মনে হলো যে এটা ফুলের উপরে করলেই ভালো হবে। তারপরে আমার কাছে এই কলের পেটিগুলো ছিল, সেই মানে পাটের যে দড়িগুলো হয় সেই দড়ি, এই পাটের দড়িগুলো দিয়েই ভাবলাম, ক্লে তো আমার কাছে নেই, তো পাটের দড়িগুলোকেই কাজে লাগানো যাক। তারপর দেখো, আমি এই পাটের দড়িগুলো দিয়েই ফুলের ডিজাইনটা কিন্তু করে নিচ্ছি। আমাদের কাছে আসা লোক পেরিয়ে চোখেড়িয়ে কিছু না বলার ভাষা, উড়ো চিঠি তোমার নামে পাঠাই সময় আমার খাবে। দেখো, আমার এখানে কিন্তু ফুলের ডিজাইনটা করা হয়ে গেছে। এরপর আমি গ্লু গানের সাহায্যে এই যে পাটের দড়িগুলো ছিল সেগুলো এই রাউন্ড বরাবর লাগিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি জানি না জিনিসটা শেষ পর্যন্ত কি হবে, কোনো আইডিয়া নেই। তো নিজের মন থেকে এটা কিছু একটা বানানোর চেষ্টা করছি। দেখো, আমি এই পাটের দড়িটাকে 2 রাউন্ড লাগাচ্ছি, কারণ 1 রাউন্ড লাগালে জিনিসটা বড্ড সরু সরু দেখাচ্ছিল, তাই আমি এটাকে 2 রাউন্ড করে দিলাম। একইভাবে সেকেন্ড রাউন্ডটাও কিন্তু আমি এই পাটের দড়ির সাহায্যে লাগিয়ে নেব। দেখো, এখানে আমি লাগিয়েছি। তো এই ক্লিপটা নেওয়া হয়নি। এরপর যে কাতার দড়িগুলো হয়, মানে একটু মোটা যে দড়িগুলো হয় না, সেইগুলো দিয়ে আমি এই যে সাইডটা কভার করে দিচ্ছি। দেখো, এই কলের পেটিটা কিন্তু আমার প্রায় লাগানোর শেষ পর্যায়ে চলে এসছে। এবার দুটো মুখ সমান করে আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। তারপরে ভাবলাম এটা তো একদম পুরো খালি খালিই লাগছে, তো আর কি করা যায়। সেই জন্য এর পেছনের পিঠটাতে আমি ভাবলাম একটু ডিজাইন করেই দিই। তো এখানে আমি ওই ফুলের ডিজাইনই করার চেষ্টা করছি। কাতার দড়িগুলোকে একটু রাউন্ড রাউন্ড করে আঠার সাহায্যে লাগিয়ে দিচ্ছি। আর কাতার দড়িগুলো তো বেশ শক্তও হয়, তো এগুলো কিন্তু আঠার সাহায্যে বেশ ভালোই ধরে আছে, আর জিনিসটা বেশ শক্তও হয়েছে, সাইড দিয়ে উঠেও আসবে না। দেখো কত সুন্দর হয়েছে।
আমার তো খুব ভালো লেগেছে। এবার দেখো এই যে ওষুধের ক্লিপগুলো আমি আঠার সাহায্যে এই ফাঁকা জায়গাগুলোতে ভরাট করে দিচ্ছি। দেখো একইভাবে কিন্তু আমি সেকেন্ড রাউন্ডটাতেও ওষুধের ক্লিপ দিয়ে ভরাট করে দিচ্ছি। যেহেতু ফার্স্ট রাউন্ডটা আমি একটু অরেঞ্জের উপরে রেখেছি, তাই জন্য আমি সেকেন্ড রাউন্ডটাতে এই হোয়াইটের কাজটা রাখলাম। দেখো হোয়াইট কালারের ওষুধের ক্লিপগুলো লাগানোর পর কিন্তু আমি এখানে ত্রিভুজ ঠিক বলবো না, এখানে হ্যাঁ উত্তম শেপের আমি আয়নাগুলোকে অ্যাড করে দিলাম, কারণ রাউন্ডের সাথে এই উত্তম শেপের আয়নাগুলো বেশ সুন্দরই দেখতে লাগবে। আর তারপর দেখো আমি থার্ড রাউন্ডটা করছি। থার্ড রাউন্ডে কিন্তু আমি আবার অরেঞ্জ কালারটাই আবার ইউজ করছি। তার মাঝে মাঝে যে ফাঁকাগুলো সেগুলোতে কিন্তু হোয়াইট কালারের যে ওষুধের ক্লিপগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোই আবার লাগিয়ে দিচ্ছি। দেখো সবটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এরপর যে আয়নাগুলো ছিল সেই আয়নাগুলোই কিন্তু আবার পুনরায় আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখো মাঝখানটাতে কিন্তু আমি একটা রাউন্ড আয়না লাগিয়ে দিলাম। এরপর দেখো আমি এখানে হোয়াইট কালারের পাল নিয়েছি, মানে যে পুঁতিগুলো পাওয়া যায় সেইগুলো নিয়েছি। এই যে ফুল করেছিলাম সাইড দিয়ে, তার গ্যাপে গ্যাপে কিন্তু এগুলো লাগিয়ে দিচ্ছি। তাহলে বেশ দেখো কতটা সুন্দর হলো জিনিসটা। আমার তো কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। এটা কিন্তু তোমরা তোমাদের বাড়ির দেওয়ালে বা ড্রয়িং রুমে কিন্তু লাগাতে পারো। আর দেখো আবার আমি কিন্তু ছাদে চলে এসেছি। তো তোমাদের যদি ভিডিওর কিছু অংশ ভালো লেগে থাকে আর চ্যানেলটা যদি মনে হয় দরকারি, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।